কালী মন্দিরে নরবলি দিয়ে ডাকাতি করতে যেতেন রঘু ডাকাত। সিমলাগড়ের জাগ্রত ডাকাতকালীর ইতিহাস, অলৌকিকতা ও ভক্তির গল্প। তখনও তৈরি হয়নি শেরশাহের জিটি রোড। আজ থেকে প্রায় 900 বছরের আগের কথা। বর্তমানে জিটি রোডের গা ঘেঁষে ভট্টাচার্যরা প্রতিষ্ঠিত করেছিলেন মায়ের মূর্তি। কথিত আছে স্থানীয় অব্রাহ্মণ জমিদার শ্মশানে প্রতিষ্ঠিত করেছিলেন মায়ের মূর্তি। তাতে প্রতিনিয়ত পুজো হতো না। সেই সময় ভট্টাচার্যরা আসতেন, এখানে পুজো করতেন, কিন্তু যেহেতু শ্মশানে এই মূর্তি ছিল তাই তারা ভয় পেতেন। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, শ্মশানে তারা ভয় পাচ্ছেন। অলৌকিক ঘটনায় আস্তে আস্তে বন্ধ হয় শ্মশান। ভট্টাচার্যরা তখন স্বমহিমায় প্রতিষ্ঠিত করেন মাকে। আজও সেই মা বিরাজ করছেন সিমলাগড়ে। ছোট্ট তালপাতার আটচালার মন্দিরে বিরাজ করতেন মা। কথিত আছে একসময়ে স্বয়ং রঘু ডাকাত এই মন্দিরে পুজো দিয়েই ডাকাতি করতে যেত। আজও মন্দিরের বিল্ল গাছে বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করেন। সিমলাগড়ের কালীবাড়িকে এখনকার মানুষরা বলেন তিনি সাধু সন্ত সাধারণ মানুষেরও যেমন মা, তেমনি খারাপ মানুষেরও মা। পথ চলতি বহু মানুষ প্রতিনিয়ত পুজো দেন এই জাগ্রত মাকে। একসময় এই মন্দিরে নরবলি হতো। বহু বছর আগে তা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আজও আছে সেই পাথরের হাঁড়ি কাঠ। এখন এখানে বিশেষ দিনে ছাগ বলি হয়। বহু গল্প কথা প্রচলিত আছে সিমলাগড়ের কালী মাকে ঘিরে। বছর 10 আগে এক ডাকাত দল আসে এখানে পুজো দিতে। তারপর তারা ডাকাতি করতে যায় ভট্টাচার্য পরিবারেই। পরে কোনো অলৌকিক কারণে জানতে পারে সিমলাগড়ের মা এই পরিবারেই প্রতিষ্ঠিত। তখন তারা ক্ষমা চান ভট্টাচার্য পরিবারের কাছে। আজও বহু মানুষ আছে যারা এই রাস্তা দিয়ে গেলে গাড়ি থামিয়ে এখানে পুজো দেন। এমনকি নতুন যানবাহন ক্রয় করলেও এই কালীবাড়িতে পুজো দেওয়ার রীতি বহু বছর ধরে। আজ ও পঞ্চব্যঞ্জনে ভোগ হয় মায়ের। কালী পুজোর দিন বিশেষ রীতিতে যেমন পুজো হয়, তেমন হাজার হাজার মানুষকে পরিবেশন করা হয় মায়ের ভোগ। দেশে বিদেশের বহু মানুষ আজও বিশেষ তিথিতে পুজো দেন এই জাগ্রত মাকে। এই সিমলাগড় কালী মন্দির আজকে বহুদিন থেকেই প্রচলিত এবং এই মায়ের প্রতিষ্ঠিত হয়েছে শেরশাহের আমলে। বর্তমানে আস্তে আস্তে এই মন্দিরের প্রচুর লোক সমাগম হয়েছে। আর শেরশাহ যখন জিটি রোড পরিকল্পনা করেছিলেন যে এখানে দিয়ে রোড তৈরি করবেন, তখন থেকেই কিন্তু এই মন্দির সেই রাস্তার ধারে দেখা গেছে এবং সেটা তালপাতার টাটে ছিল। বহু পূর্বে শোনা গেছিল যে এটা কোনো এক ডাকাতদের প্রতিষ্ঠিত ছিল। বর্তমানে আস্তে আস্তে আমাদের এখানকার যে পুরোহিতগণরা ছিলেন তাদের পরিচালনায় আজকে এই জিনিসটা আর সব সময়ের জন্যই জাগ্রত। যে যেভাবে ডাকবেন সে সেভাবেই মাকে পাবেন। মা কার না, যে যখন ডাকে আমায় আমি তখন তার। জনকল্যাণ ফার্মেসি, মার্সিট মোড়, বিসলারি জল ফ্যাক্টরির কাছে, পান্টুয়া, হুগলি। এখানে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ দাস। বসছেন প্রতি সোমবার ও শুক্রবার বিকেল 4:30 থেকে। সুগার স্পেশালিস্ট ডাক্তার অর্পণ কুমার সেন বসছেন প্রতি শনিবার বিকেল 4:30 ও মঙ্গলবার সকাল 11টা থেকে। হাড়ের ডাক্তার অরিন্দম বালা বসছেন প্রতি বুধবার ও শনিবার সন্ধ্যা 7টা থেকে। চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস চ্যাটার্জি বসছেন প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পারমিতা ঘোষ বসছেন প্রতি বুধবার দুপুর 12টা থেকে। নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার দিশা মুখার্জি বসছেন প্রতি শনিবার 3টে থেকে। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অর্ঘ্য মুখার্জি বসছেন প্রতি সোমবার সকাল 10টা থেকে। এছাড়াও এখানে পাবেন শীততাপ নিয়ন্ত্রিত ডক্টর চেম্বার ও অতি সুলভ মূল্যে মানুষ ও গবাদি পশুর যাবতীয় অ্যালোপ্যাথি ওষুধ। শুধু তাই নয়, নেবুলাইজার ও প্রেশার মাপার সুব্যবস্থা আছে। তাই অভিজ্ঞ ডক্টর দ্বারা সুচিকিৎসা পেতে আজই আসুন জনকল্যাণ ফার্মেসি, মার্সিট মোড়, পান্টুয়া, হুগলি। মোবাইল 7063744083। আপনার স্বপ্নের বাড়িটাকে মনের মতো করে রং করে সাজিয়ে তুলতে চান? তাহলে দেরি না করে একবার আসুন বিড়লা ওপাশ শালিমার পেইন্ট ও ম্যাক্স পেইন্টের অথরাইজড ডিলার ঘোষ এন্টারপ্রাইজে। আপনার বাড়িটাকে রং করান আর পান রঙের উপর 15 বছরের ওয়ারেন্টি। শুধু তাই নয়, রং করার 1 বছরের মধ্যে কিছু হলে কোম্পানি টোটাল খরচ বহন করবে। তাই একবার আসুন আমাদের দোকানে। আমাদের ঠিকানা ঘোষ এন্টারপ্রাইজ, জয়পুর রোড, পান্টুয়া, হুগলি। মোবাইল 8116986060। আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। এখানে পাবেন অত্যাধুনিক এবং নজরকাড়া ডিজাইনের 100% হলমার্ক এবং HUID কোডযুক্ত সোনার গহনা।
পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা, শুধু তাই নয়, ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র 2 গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস। দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস, হারিট হাটতলা, দাঁতপুর, হুগলি। মোবাইল 7864081915। এছাড়াও সুমন চক্রবর্তীর রিপোর্ট, 6295933577। মোবাইল ওয়ার্ল্ড নিয়ে এলো আপনাদের জন্য শুভ দীপাবলির সেরা ধামাকা অফার। এবার দীপাবলিতে মোবাইল কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানি যেমন আইফোন, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি, রিয়েলমি, আইকিউ, ইনফিনিক্স সহ আরও বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন অনলাইনের থেকেও কম দামে। তাই ঠিকানাটা মনে রাখবেন কিন্তু, মোবাইল ওয়ার্ল্ড, খন্নান স্টেশন বাজার দক্ষিণ, ফুটবল মাঠের ঠিক বিপরীতে। আমাদের আরেকটি শাখা মোবাইল ওয়ার্ল্ড, খন্নান স্টেশন বাজার উত্তর, অটো স্ট্যান্ডের নিকটে। এছাড়াও থাকছে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে 0% ইন্টারেস্ট ও 0 ডাউন পেমেন্টে ফোন কিনে নেওয়ার সুবর্ণ সুযোগ। এখানেই শেষ নয় কিন্তু, প্রতিটি মোবাইল ফোনের সাথেই থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। ফাইন্যান্সে ফোন নিতে চান অথচ সিভিল কম, কোনো জায়গায় ফোন নিতে পারছেন না? সব সমস্যার সমাধান রয়েছে মোবাইল ওয়ার্ল্ডে। তাই আর দেরি না করে আপনার আধার কার্ডটি নিয়ে আজই চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে আর নিয়ে যান পছন্দের ফোনটি। সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমিদার বংশের কেউ একজন এসে এখানে পুজো করত। তারপরে এবার শ্মশান ছিল, হ্যাঁ, এখানে নরবলি হতো, হ্যাঁ, এখানে নরবলি হতো। তা সেই সব মানে দেখে, হ্যাঁ, তাদের ভয় লেগেছিল। তারপরে এখানে সিমলাগড়ের ভট্টাচার্যরা এসে, হ্যাঁ, পুজো করতে আরম্ভ করলো। তারপরে আপনার আস্তে আস্তে মানে সব সবাইকার ব্যাপারে এবার পুজোটা আরম্ভ হলো। এবার সব দূর দূরান্ত থেকে সব আসলো, এসে মায়ের পুজো দিচ্ছে। এবার আমাদের পুজোটা একটু ভালো করে করি বলে এখানে অনেক দূর থেকে এসে পুজো দিতে আসে। তালপাতার বা মাটির ঘর ছিল, তালপাতার ছাউনি ছিল। তারপরে ডাকাতেরা আসতো, এসে রাত্রিবেলা এসে পুজো টুজো মদ খেয়ে এসে এইখানে মাকে মানে মানুষ কামনা করতো যে এরকম ডাকাতি করতে পারলে এসে তোমাকে নরবলি দেবো। হ্যাঁ, এইবার যখন ডাকাতি ভালোভাবে হতো তখন এসে নরবলি দিত। এবার যেদিন পেতো না, হ্যাঁ, সেদিন এসে মন্দির ভেঙে দিয়ে মাকে কেটে কুটে দিয়ে, হ্যাঁ, চলে যেত। মদ খেয়ে থাকতো তো, হ্যাঁ, নরবলি হতো। হ্যাঁ, এইবার তারপরে আমাদের এই বংশে, ভট্টাচার্য বংশে সব এসে পুজো করতো। এইবার সকালের দিকে এসে নিত্য সেবা করতো। এবার সন্ধ্যের আগে, হ্যাঁ, এই মরা ডেঙিয়ে সন্ধ্যে দিয়ে, হ্যাঁ, সন্ধ্যে সেতন দিয়ে চলে যেত, হ্যাঁ, কেননা ভয়ের জন্যে। প্রতি বছর শিমলাগড়ে আসি, পুজো দিই। মায়ের পুজো দিতে খুব ভালো লাগে, মনে ভক্তি লাগে। এই প্রত্যেক বছর পুজোর দিন, এই কালী পুজোর দিন প্রত্যেক বছরই আসা হয় আমাদের। শিমলাগড়ে কালী পুজো, মায়ের পুজো দিতে মানে এখানে আসলে মনে শান্তি পাই, ভক্তি লাগে। এই জন্য শিমলাগড়ে প্রত্যেক বছর একবার করে আসতেই হবে। কালী পুজো মনস্কামনা পূর্ণ হয়, মা খুব জাগ্রত, সেই জন্যই প্রতি বছর আসা। কোথা থেকে আসছে? ত্রিবেণী থেকে আসছি। পুষ্পমাল্য দক্ষিণ কালিকা পূজা কর্পণ করছি আমি। এই দশ অলক দক্ষিণ বর্ণক দক্ষিণ কালিকায় নম বিষ্ণু